মাসাইদের নৃত্য সাধারণত গ্রুপ ভিত্তিক হয়, যেখানে পুরুষ এবং নারীরা একসঙ্গে অংশগ্রহণ করে। নৃত্যের মাধ্যমে এরা নিজেদের আনন্দ, দুঃখ, যাত্রা, যুদ্ধকালীন গৌরব এবং পুরনো গল্প তুলে ধরে। মাসাই জনগোষ্ঠীর বিশেষ লাভানো উৎসব এদের সংস্কৃতির একটি আনন্দদায়ক এবং গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবটি সাধারণত যুবকদের জন্য একটি প্রথাগত অনুষ্ঠানের মতো, যেখানে এরা একে অপরকে চ্যালেঞ্জ করে লাফানো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের লাফানো অনুষ্ঠানটি শুধুমাত্র শারীরিক দক্ষতার প্রতীক নয়, বরং এটি সাহস, শক্তি এবং যুবকদের পুরুষত্ব অর্জনের একটি উপায় মাত্র। প্রতিযোগিতায় যে যত বেশি উচ্চে লাফাতে পারে তার সম্মান তত বেশি। এই লাফানো উৎসবটি একটি সামাজিক ঐক্যবদ্ধতার অনুষ্ঠানও, যেখানে গোত্রের সদস্যরা একত্রে আনন্দে মেতে ওঠে এবং নিজেদের ঐতিহ্যকে উদযাপন করে। এই উৎসবের মাধ্যমে মাসাই যুবকরা এদের মোরান বা যোদ্ধা হওয়ার পথে একটি বড় পদক্ষেপ নেয়, যা এদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাসাই জনগোষ্ঠী শিকারী জীবনে টিকে থাকা এদের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত ঐক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও আজকাল এরা আধুনিক কৃষি এবং পশুপালন অনুশীলন করে, শিকার এদের জীবনধারার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। মাসাই পুরুষরা যোদ্ধা, মোরান হিসেবে প্রশিক্ষিত হতো এবং শিকার এদের সাহস, দক্ষতা এবং ঐতিহ্যের পরিচয় হিসেবে গণ্য করা হতো। এরা প্রধানত বন্য প্রাণী যেমন সিংহ, চিতাবাঘ এবং অন্যান্য বড় শিকার ধরত, যা এদের শক্তি এবং গোত্রের মর্যাদার প্রতীক ছিল। সিংহ শিকার তাদের প্রাচীন ঐতিহ্যের অংশ। একসময় সিংহ শিকার মাসাই পুরুষদের বীরত্ব প্রমাণের অন্যতম উপায় ছিল। সাধারণত একজন তরুণ যোদ্ধা লাঠি ও বর্ষা নিয়ে একা সিংহের মুখোমুখি হতেন। শিকারের প্রধান চ্যালেঞ্জ ছিল সিংহের তীক্ষ্ণ বুদ্ধি, শক্তি এবং গতি। এটি শুধু শারীরিক দক্ষতা নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা ছিল। সিংহ শিকার মাসাই সমাজের শ্রদ্ধা অর্জনের এবং বীরত্বের প্রতীক। যদিও এখন সিংহ শিকার নিষিদ্ধ, মাসাইরা তাদের ঐতিহ্য সংরক্ষণে নতুন উপায় খুঁজে বের করেছেন, যেমন পর্যটন এবং সিংহ সংরক্ষণের ভূমিকা রাখা। শিকার এদের শুধু শারীরিক শক্তি বৃদ্ধি করত না, এটি গোত্রের জন্য খাদ্য এবং পশুর সংখ্যা বাড়ানোর মাধ্যমে কাজ করেছিল। যদিও আধুনিক যুগে শিকার অনেকাংশে হ্রাস পেয়েছে, তবে এটি এদের সংস্কৃতির ঐতিহ্য হিসেবে এখনও গৌরবের সাথে টিকে আছে। মাসাই জনগোষ্ঠীর পোশাক এবং গহনাগুলো এদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। এরা সাধারণত লাল রঙের কাপড় শুকা জড়িয়ে রাখে, যা এদের প্রতীকী রং। লাল এদের শক্তি ও সাহসের প্রতীক এবং বন্যপ্রাণীর থেকে রক্ষক হিসেবেও ব্যবহৃত হয়। মাসাই নারীরা বিভিন্ন ধরনের রঙিন পুঁতির গহনা তৈরি করে। এই পুঁতির নকশা এদের সামাজিক অবস্থান, বৈবাহিক অবস্থা, এমনকি জীবনের বিভিন্ন উৎসব বা আচার অনুষ্ঠানকেও প্রকাশ করে। পুরুষ ও নারীদের চুলের বিশেষ স্টাইল এবং কানের ছিদ্র বড় করা এদের ঐতিহ্যবাহী সৌন্দর্যের অংশ। এই পোশাক ও গহনাগুলি এদের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে আলোকিত করে। মাসাইদের ঘরবাড়ি, যাকে বলা হয় অ্যানকাং, তাদের ঐতিহ্যবাহী জীবনধারার প্রতিচ্ছবি। এগুলি মাটির প্লাস্টার, কাঠের ডাল, গরুর গোবর এবং মাটির মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। নারীরাই মূলত ঘর তৈরির দায়িত্ব পালন করে। কাঠ দিয়ে ফ্রেম তৈরি করার পর তা গরুর গোবর এবং মাটি দিয়ে লেপা হয়, যা ঘরকে জল ও হাওয়ার প্রতিরোধ করে। ঘরগুলি ছোট, গোলাকার এবং ডিম্বাকৃতির হয় এবং এর মধ্যে একাধিক কক্ষ থাকে। এই ঘরগুলি সাধারণত অন্ধকারাচ্ছন্ন থাকে, শুধুমাত্র দরজাই আলোর উৎস। মাসাই ঘরগুলি দ্রুত নির্মাণযোগ্য এবং ভ্রাম্যমাণ জীবনধারার সঙ্গে মানানসই, কারণ তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সহজেই স্থানান্তর করতে পারে। মাসাই জনগোষ্ঠীর ভাষা হল মা ভাষা, যা নিলোটিক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভাষাটি এদের পরিচয়ের অন্যতম প্রধান অংশ। মাসাইদের ভাষায় প্রকৃতির উপমা এবং শব্দের গভীরতা অত্যন্ত বিশিষ্ট। মা ভাষায় প্রচুর প্রবাদ, প্রবচন ও গল্প রয়েছে, যা এদের ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষার উৎস। এই ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং মাসাইদের জীবনের প্রতিটি উৎসব ও আচার অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি এদের সাংস্কৃতিক মর্মকথা বহন করে। মাসাই সমাজ ব্যবস্থা একটি সুস্পষ্ট সামাজিক শ্রেণী ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব এবং মর্যাদার অধিকারী। পুরুষরা মূলত তিনটি শ্রেণীতে বিভক্ত: যোদ্ধা বা